অনেক ধরনের মাখা ভাতে আমরা খেয়ে থাকি, তাই আজকে একটু অন্য ধরনের চমৎকার খেতে চটজলদি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রান্নায় হাতেখড়িতে আমি লিজা। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আজকে রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সোয়া গ্রানুলস, যেটাকে বলে একেবারে মিহি করে কিমা টাইপের, যেটা সয়াবিনের, সেটা নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল। এটা ভিজিয়ে আধ ঘন্টার মতো রাখতে হবে। এগুলো তোমরা বড় বড় কোনো শপিং মলে পেয়ে যাবে, আর তা না হলে পাড়ার কোনো একটু বড় গ্রসারি যে শপ আছে সেখানে পেয়ে যাবে এই সোয়াবিনের দানা। যাদের বাড়িতে এই ধরনের সোয়াবিনের ছোট ছোট কিমা নাই, তারা কিন্তু বড় যে সোয়াবিন থাকে, চাং সোয়াবিন যেটা, সেটা দিয়েও কিন্তু এটা করা যায়। আধ ঘন্টা পরে ফিরে এসে দেখো এগুলো ভিজে গেছে, একেবারে নরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে জলটা ছেঁকে নিচ্ছি। আমি ছেঁকে নিয়েছি, জলটা বার করে নিয়েছি। একটু বড় বড় হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে একটু পেস্ট তৈরি করে নিতে হবে। এই যে আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো সয়াবিনটাই আমার বাটা হয়ে গেছে ভালোভাবে। কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে কড়াইতে একটু গায়ে লাগিয়ে নিতে হবে, মাখিয়ে নিতে হবে। তেল গরম হবার পর আমি এই পেস্টটা সয়াবিনে ঢেলে দিচ্ছি। একটু তেলের মধ্যে নেড়ে নিতে হবে। যদি মনে করো যাদের তেলের একটু অসুবিধা আছে, তারা আরও কম তেল দিতে পারো। গ্যাসের ওভেন সিম করে বা বাড়িয়ে মিডিয়াম করে একটু এটা নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুগার, একটু রিফাইন্ড, আর দিচ্ছি চা চামচের হাফ চামচ মতো একটু রসুন বাটা, আর দিচ্ছি পরিমাণ মতো একটু আদা বাটা, রসুন বাটার মতোই চা চামচের হাফ চামচ। এবার দিয়ে একটু নাড়তে হবে ভালোভাবে। সয়াবিনের কিন্তু বিভিন্ন উপকার আছে। সেটা হলো কি বলতো, সয়াবিন খেলে মেটাবলিজম উন্নত করে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এইসব থাকে। আর থাকে কি, সয়াবিনে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফরাস ইত্যাদির মতো পুষ্টি উপাদান থাকে। এবার কি বলতো, তার মধ্যে হাড় মজবুত করে, হাড় ভালো রাখতে সাহায্য করে। আর তাই ক্যালসিয়াম, যেহেতু এই সয়াবিনে যেহেতু ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে, তাই জন্য এটা হাড় মজবুত করে। আর হাড় ভালো রাখতে সয়াবিনের কিন্তু জুড়ি মেলা ভার। এইভাবে একটু নেড়ে নিতে হবে খুব ভালোভাবে। পুরো মশলা যেগুলো দিয়েছি আমি, সেগুলো মিশিয়ে নিয়ে শুধু ভেতরের যে জলটা থাকে সয়াবিনের, যেটা আমরা বাটার পর যেটা পাই, সেই জলটা জাস্ট একটু শুকনো করে নিতে হবে কড়ার মধ্যে দিয়ে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না, মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। খুব ঝটপট হয়ে যায়, কোনো ব্যাপার নয় এটা
এটাও খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। কড়াইতে নেড়ে নেওয়ার পর এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার এখানে কেটে রাখা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টো পেঁয়াজ মাঝারি মাপের একেবারে সরু সরু করে কেটে নিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি একটু সর্ষের তেল। যখন কড়াইতে নাড়া হয়েছিল তখন আমি আদা অল্প আর রসুন একটু বাটা দিয়ে দিয়েছিলাম। যদি তোমাদের মনে হয় তাহলে কিন্তু তোমরা একটু টমেটো কুচিও দিতে পারো। যাদের খাওয়া বারণ থাকে তারা অবশ্যই দিও না, কিন্তু টমেটো কুচিটা স্কিপ করে যেতেও পারো, অসুবিধে হবে না। তার জন্য আমি যেমন স্কিপ করে গেছি টমেটো কুচি, স্কিপ করে কি দেওয়া যায় সেটাই তোমাদের বলে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটু ধনে পাতা কুচি, এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু পাতিলেবু। তোমরা যখন মাখবে এটা তখন কিন্তু পাতিলেবুও দিয়ে নিতে পারো। আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প করে। এবার আমি এটা একটু ভালোভাবে মেখে নেব। ঠিক যেমন ভাতে মাখা হয় সেরকমভাবেই কিন্তু মাখতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সোয়াবিন, সোয়া ভাতেও বলতে পারো, সোয়া মাখা বলতে পারো, যে যেরকমভাবে বলবে সেরকমভাবেই হবে। আজকে রেসিপিটা কিন্তু খুবই ইজি, কোনো মানে অসুবিধেই হবে না তোমাদের করতে। যারা তাড়াহুড়ো করে রান্নাঘরে চাও যে রান্না শেষ করে অন্য কাজে এঙ্গেজ হয়ে যাবে, তাদের জন্য কিন্তু এটা খুব একটা ভালো আইটেম। এটা স্বাস্থ্যকরও বটে। যারা ধরো প্রোটিনে একটু খেতে চাও তাহলে তাদের জন্য তো খুবই উপাদেয় একটা রেসিপি। গরম ভাতে কিন্তু এই মাখা খেতে দারুণ লাগে, একবার খেয়ে তোমরা দেখো। তার সাথেই তোমাদেরকে বলে দিচ্ছি আজকে যারা রেগুলার আমার ভিডিও দেখছো, যারা রেগুলার আমার রান্না দেখো, এখনও যারা তাদের মধ্যে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলছি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু হয়ে আমার সাথে আজকে এসেছো, আজকে থেকে থেকো আর আমার সাথে থেকে তোমরা বিভিন্ন ধরনের রেসিপি দেখার সুযোগ নিও। আর তার সাথে কিন্তু সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলে যেও না। তাহলে আজকের মতন টাটা। তোমরা এটা খেয়ে দেখে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানিও। তোমরা সুস্থ থেকো, সকলে ভালো থেকো, টাটা।